নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন এই মুহূর্তে শরীরটা ভীষণ খারাপ লাগছে। সেই সকাল 6:30টায় এসেছি, ধরো একটা বিস্কুট খেয়ে আর জল খেয়ে, আর এখন অলরেডি বাজে ঘড়ির কাঁটায় 10টা। দুটো ব্যাচ পড়ালাম, দ্বিতীয় ব্যাচটা একজনই পড়ে 11-এর, কিন্তু আর পারছিলাম না। কোনো রকমের দুটো বই পড়িয়ে ওকে ছেড়ে দিলাম। শরীরটা ভীষণ খারাপ লাগছে, ওয়েদার এত বাজে, এত গরম। একদিন একটি বৃষ্টি হলো, তারপর পুরো একটা বিচ্ছিরি চিপচিপে গরম, না ঘাম হচ্ছে না কিছু, কিন্তু শরীরে একটা অস্বস্তি আর চটচটে ভাব, প্রচুর কষ্ট হচ্ছে। এত শরীরটা উইক লাগছে না, তাই বাড়ি চলে যাবো। যাওয়ার আগে যেহেতু সামনে মুদিখানার দোকান থেকে একটু মুগের ডাল নিয়ে যেতে বলেছে মা, নিয়ে যাব। তো বাড়ি গিয়ে দেখাবো অবশ্যই কি রান্না হচ্ছে না হচ্ছে। তারপরে বেলায় 12টা থেকে আজকে আবার পড়ানো আছে, ওই সময়টা শেয়ার করতে পারবো না। বাকি তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করার চেষ্টা করবো। তো সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও। অবশেষে পাখাটা ঘুরতে শুরু করেছে। কি যে কষ্ট করেছি এই এত গরমে। বাচ্চাগুলোও কিন্তু খুব ভালো, জানো তো, ওরাও এই এত কষ্ট করে কিন্তু পড়াশোনা করেছে, কোনো অভিযোগ করেনি। যাক, পাখাটা ঘুরছে, ওদেরও শান্তি, আমারও শান্তি। তা হলেও কী হবে বলো তো, রাস্তার ধারে প্রচুর গরম, টেকা যাচ্ছে না। তো এখন যাবো, চলো বাড়ি যাই, গিয়ে তারপর কথা হচ্ছে। মাত্র বাড়িতে এলাম, এত কষ্ট হচ্ছে না আজকে, বাপরে বাপ, প্রচুর কষ্ট হচ্ছে। বাড়িতে এসে যেন শান্তি। বাড়িটা যতটা ঠান্ডা, দোকানটা রাস্তার ধারে, প্রচুর কষ্ট হচ্ছে। তো গরম, বাপরে বাপরে, জানি না কবে যে গরম শেষ হবে। গরম শেষ মানে কি, থাক না, বৃষ্টিটাও হোক, বৃষ্টি হলে তো ঠান্ডা হয়, তার জায়গায় গরম বেড়ে যাচ্ছে। চলো জামাটা চেঞ্জ করি। আর কি নিয়ে এসেছি দেখাই, দাঁড়াও তোমাদের। প্যাটিস নিয়ে এসেছি, চা খাওয়া হয় তোমরা তো জানো। এবার মনে হয় চা খাওয়া ছেড়ে দিতে হবে গরমের জ্বালায়। আর এতে মুগের ডাল, বিস্কুট কিনেছিলাম, খিদে পেয়ে গিয়েছিলো, সকালে কিছু খেয়ে যাওয়া হয়নি। 3-4 ঘন্টা, তারও বেশি ধরো, এখন 10টা বাজে, সেই 6টা থেকে তো কিনেছিলাম, কিন্তু খেতে ভালো লাগেনি। একটা দুটো খেয়ে আর রেখে দিয়েছি। জামা তো চেঞ্জ করে নিয়েছি। আর ঘড়িটার অবস্থা দেখতে পেয়েছো, সেই সকাল থেকে 5টা বেজে, 4:45 বেজে আছে। আজকে এই জন্যে পড়াতে যেতেও দেরি হয়ে গেছে, জানো, উঠতে উঠতে সব কাজে গোলমাল। আর এদিকে মা বসে গেছে আনাজ কুটতে। আছে সেরকম কিছু রান্না হবে না, খাওয়ার সময় দেখাবো। ডালটা নিয়ে এলাম, ডাল তো হবেই। মায়েরও আজকে প্রচুর বলছে, প্রচুর গরম করছে। কালকে একটু শরীরটা খারাপ করেছিল, গ্যাস অম্বল হয়ে কোমরে ব্যথা আটকেছিল। আসলে কী বলো তো, গাছে আম হয়েছে তো, খাচ্ছে যেমন হোক অল্প স্বল্প, তো সেটা খেয়েই হয়েছিল। তারপরে ওষুধ এনে দিতে ভালো আছে। আর এদিকে মা পুজো টুজো করে নিয়েছে। সকাল সকাল স্নানটা করে নিই, যা গরম না, স্নানটা করলে তবে যেন মনে হচ্ছে শরীরে শান্তি। মা চা দিয়ে দিয়েছে, সাথে একটুখানি মুড়ি দিয়ে দিয়েছে, বললে একটু পরে ভাত হয়ে গেলে খেয়ে নিবি চান করে পড়াতে বসার আগে। তাই একদম একটুখানি মুড়ি শুধু চা দিয়ে খাবো বলে দিয়েছে। তো চলো খাই। নিয়েছি, এবার প্যাটিসগুলো ডিপেতে ঢেলে নেবো, নিয়ে একটুখানি জাস্ট বসবো, দেখি কি কাজকর্ম আছে, করতে তো হবে, বসে থাকলে তো হবে না। একটুখানি জাস্ট বসছি। ওইদিকে মশলা করছে, আমি বললাম করে দিই, বললো না করতে হবে না, তোর গরম লেগেছে, কষ্ট হচ্ছে, একটু বস। দেখো পারছে না, এদিকে আমি বলছি একটু করে দিই, আর এদিকে রান্না বসিয়ে দিই, যে ডাল সেদ্ধ করতে বসিয়েছে। আমরা গরমে এখানে এরকম করছি। আর ভাবো, দিদিদের আজকেও দোকানে যেতে হয়েছে, মিস্ত্রি পাচ্ছে না গো, খুব সমস্যার মধ্যে আছে। এত প্রবলেম হচ্ছে না মিস্ত্রির জন্য, অভাবে। এবার ঠিকঠাক মিস্ত্রি না পেলে দোকানটা বন্ধ হয়ে গেলে কী করে চলে বলো তো, ওটাই তো সব ওদের। তো সেই জন্য আজকে দিদিকে দোকানে যেতে হয়েছে। আমরা এতে এরকম করছি, আমাদের গ্রামের দিকে, ভাবো শহরের দিকে তাহলে কতটা গরম। কোন নগরের মতো জায়গায় গরমটা কম নয়, তার মধ্যে ওই আগুনের সামনে দাঁড়িয়ে জামাইবাবু কাজ করছে, আর দিদিরা ওই ভেতরে, দোকানের ভেতরে। ভেবেই কেমন একটা হচ্ছে। ভাবো আমরা এতেই এরকম করছি, ওরা কি করে কি করছে জানি না। এত খারাপ লাগছে, বেশ কয়েকদিন ধরে মিস্ত্রির জন্য ছটফট করছে গো। তোমাদের হাতে কোনো জানা কেউ মিস্ত্রি আছো কি, যেটা কোন্নগরের আশেপাশে থেকে কাজ করতে পারবে? তাহলে জামাইবাবুর দোকানের ঠিকানা তো তোমাদের আগে ভিডিওতে বলেছি, তো তোমরা যে যোগাযোগ করতে পারো। মিস্ত্রি পাচ্ছে না, লেবার মিস্ত্রি, খুব প্রবলেম হচ্ছে। এত খারাপ লাগছে না, কি বলবো। এখানে ডালটা আমি করছিলাম, আজকে হলো সেই মাছের মাথা দিয়ে মুগের ডাল। মুগের ডালটা যে নিয়ে এসেছিলাম সেইটাই এখন হচ্ছিল। কমপ্লিট হয়ে গেছে ডাল। একটু জাস্ট চিনি দেবো, গরম মশলা দেবো না, প্রচণ্ড গরমে শরীর খারাপ করতে পারে। গরম মশলাটা খেলে না অনেক সময় গ্যাস হয়, মুগের ডালে বিশেষ করে। মুগের ডালটা যদিও গ্যাস অম্বলেরই জিনিস, তাহলেও সেরকম কিছু দিইনি, একেবারে আদা জিরে বাটা দিয়ে শুধু হয়েছে। ঘড়িটা এবার ঠিক করব। কি অবস্থা দেখো, টিকটিকিগুলো কি করেছে, ঘড়িটার পিছনের দিকে পটি করে একদম বন্ধ করে দিয়েছিল, আর ব্যাটারিটা সেই জন্যই বন্ধ হয়ে গেছে। ঠিক করে দিয়েছি, টাইম সেট করে দিয়েছি, এবার টাঙিয়ে দিচ্ছি। আমার অবস্থা দেখতে পেয়েছো, ঘড়ি ঠিক করতে গিয়ে পুরো স্নান করে গেছি।
এত গরমে ঘেমেই স্নান হয়ে যাচ্ছে। ঘড়িটা ঠিক করার পরেও দেখলাম আবার আটকাচ্ছে, মনে হচ্ছে ব্যাটারিটারই প্রবলেম। তো আজ তো বৃহস্পতিবার, আজ আর হবে না। তো কাল ব্যাটারিটা নিয়ে আসবো, নিয়ে এসে চেঞ্জ করে দেখবো কাজ হচ্ছে কি না। উফ, তোমাদের কাদের এরকম এরকম অবস্থা হচ্ছে বলো তো? ভাবরে দেখতে পাচ্ছ, পাখা ঘরের বন্ধ, তার জন্য আমার এই হাল। সব নোংরা ঝেড়ে ঘরে ফেলেছিলাম, ঘরটা পুরো নোংরা হয়েছিল, তাই ঝাঁটপাট দিয়ে পুরো পরিষ্কার করে দিয়েছি। এতে আমার অবস্থাও খারাপ, তাই এবার যাব স্নানে। এটা কি ধরনের গরম বলো তো? রে বাপ রে বাপ, এইমাত্র স্নান করলাম, পুরো আবার স্নান করে উঠেও আবার ঘামে স্নান করে যাচ্ছি। এখন অলরেডি প্রায় 12টা বেজে গেছে, আর হাতে বোতল দেখে বুঝতে পারছো আমি এবার খেতে বসবো। মায়ের রান্নাবান্না হয়ে গেছে, আমাকে সমস্ত কিছু বেড়ে দিয়ে গেছে, বলেছে ভাতটা বেড়ে নিবি, নিয়ে মা এবার মাজা ঘষা করছে। আমি খেতে বসি, তার কারণ হলো পড়াতে বসলে না আমার টাইম অনেক দেরি হয়ে যায়, প্রায় 2টো 2:30 বেজে যায় পড়াতে পড়াতে। বাচ্চা মানুষ বুঝতেই পারছো, আর আমি খাই না বলে না মা খেতে পায় না, খিদে পেয়ে যায় তো অনেক সকালে খায়, আর আমারও অত বেলা হয়ে গেলে না প্রচুর কষ্ট হয়। খেয়ে উঠেই ধরো আবার যদি পঞ্চায়েতে যেতে হয়, মানে গোষ্ঠীতে, তো সেই জন্যেই আরও খেয়ে নি হয়ে গেছে যখন। তো চলো কী কী মেনু হয়েছে দেখাই। ভাত আছে বেড়ে নেব, তার সাথে আছে মিষ্টি কুমড়ো সেদ্ধ, আলু মাখা, পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে, এখানে আছে মাছের ঝাল সিলভার কাপ মাছের, আর এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল। মা আলাদা রাত্রের জন্য তুলে রেখেছে, আর এটা মায়ের। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। ও দারুণ হয়েছে, মুগ ডালটা না দারুণ নিজে করেছি, তাও বলছি দারুণ হয়েছে। তো চলো খেয়ে নিই। আগে পড়তে এসে গেছে, দেখো চশমাটা একবার খুলেছিলাম, তো পরিয়ে উঠে তারপরে কথা বলতে পেরেছি। এই মাত্র পড়ে গেল, এবার আমি ভেতরে যাই। চলো ঘরে যাই, দরজাটা দিয়ে। এত গরম লাগছে, পাখার তলায় বসে আছি তাতে। আমি রেডি হয়ে গেছি, এখন ঘড়ির কাঁটায় 2:30 বাজে। তো চলো যাই, আমার অবস্থা দেখতে পাচ্ছ এখনই, এরপর কি হবে জানি। দেখো পিছনে এটা রায়পাড়া ঝিলপুকুর, এখানে কিন্তু যক্ষের ধন আছে, এটা আমরা ছোটবেলায় শুনেছিলাম। যদি কোনোদিন সুযোগ হয় তোমাদেরকে ঘুরে দেখাবো এখানটা। অবস্থা দেখতে পাচ্ছেন, এইমাত্র বাড়িতে ফিরলাম, অলরেডি প্রায় 6টার বেশি হয়ে গেছে। এত কষ্ট হচ্ছে, কত রকম সমস্যা হয় মেয়েদের বলুন তো, বাইরে বেরোলে প্রচুর প্রবলেম হচ্ছে। জল পিপাসাও, যখন গাটা আগে ধোবো, পুরো স্নান করে গেছি। আজকে সব থেকে বেশি টেম্পারেচার, সব থেকে প্রচুর কষ্ট হচ্ছে। সকাল থেকে তো প্রবলেম হচ্ছিলো, কাজের কাছে এরকম কিছু হয়নি, তবে একটা কাজ হয়েছে, অন্য আরেকজনের সাথে যার গিয়েছিলাম তার হয়েছে। যাক, আমার আবার অন্যদিন হবে। তো চলো গাটা ধুই, প্রচুর কষ্ট হচ্ছে। এসে তারপর কথা, গা হাত ধুয়ে তবে যেন শান্তি, তাও একটুও স্বস্তি বোধ হচ্ছে না, যেন দেখো সঙ্গে সঙ্গে ঘেমে গেছি। এত কষ্ট হচ্ছে না কি বলবো, পেরে উঠছি না, এত কষ্ট হচ্ছে। আর মা এদিকে দিচ্ছে সন্ধে, লেট হয়ে গেছে বুঝতে পারছো, মা সন্ধে দিতে শুরু করে দিয়েছে। একটু বসি চলো, চা দিয়ে দিয়েছে, আর দিয়েছে প্যাটিস। তো চলো চাটা খাই। এইরকমভাবে কারা খেয়েছো বলো তো, ভাত দিয়ে মুড়ি দিয়ে খাওয়া, সন্ধেবেলার খাওয়া, ভাবো তো, এরকম খাবারের না দারুণ টেস্ট হয়। আমরা গ্রামে ঘরে মানুষরা এরকম খাই, এক জায়গায় মা মাখিয়ে আমাকে একটু তুলে দেবে, আর আমরা কেন, আমাদের গ্রামের ঘরে অনেকেই কিন্তু এরকম খায়, খেতে দারুণ টেস্ট লাগে, দেখে মনে হচ্ছে অনেক, কিন্তু সন্ধেবেলা যেটুকু মুড়ি খাই আমরা সেইটুকুই। চলো খাই। সারাদিন এত ঘুরেছি, তারপরে এই গরমটা লেগেছে, আর না শরীর বইছিল না, তাই মুড়ি টুড়ি খেয়ে একটু শুয়ে পড়েছিলাম। শুয়ে শুয়ে ফোন ঘাঁটাঘাঁটি করছিলাম, ভিডিওর কাজকর্ম করছিলাম, এইসব আর কি। তারপরে মাসি ফোন করেছিল, এইসব সবার খোঁজ খবর নেওয়া হচ্ছিল। তো এখন ঘড়ির কাঁটায় 10:30 বেজে গেছে। তো কাল সকালে আবার পড়ানো আছে, তাই মা বললো খেয়ে নে, খেয়ে দে শোবো। তো চলো কি খাচ্ছি তোমাদেরকে দেখাই। রুটি তো আছেই, তার সাথে আছে দুপুরের ডাল, আর মা পটল ভেজে রেখে দিয়েছিল, তো পটল ভাজা আর ডাল দিয়ে রুটিটা খাবো। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুতে যাব। তার আগে দেখাই, দাঁড়াও, আমাদের এখানে যে বাজারে কালী পুজোটা হবে তার বিল দিয়ে চলে গেছে। জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার হবে কালী পুজো। তোমাদেরকে দেখাইনি বাজারে কালী পুজো, বাজারের মা কালীকে। তো যেদিন সম্ভব হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো একদিন, দাঁড়াও।
তো ওখানে কালী পুজো হলে, আমাদের এখানে যে রায়পাড়ার গেটের কালী পুজো হবে সেখানে হলে তারপর আমাদের এখানে পাড়ার কালী পুজো হবে। আমাদের পাড়ার কালী পুজোরও ডেট ঘোষণা হয়ে গেছে জ্যৈষ্ঠ মাসে কত তারিখে গো মা? 14 তারিখে। তো এ দেখো তিরপলগুলো আবার লাগিয়ে নিয়েছি কালকে, তোমাদেরকে শেয়ার করিনি। প্রায় 3টে পর্যন্ত কাজ করেছি, করে তারপর খাওয়া দাওয়া করে স্নান করেছি। কালকে বিকেলে পড়িয়েছিলাম এই কাজগুলো করবে বলে। আর অনেক কাজ করেছি, বাগানের কিছু কাজকর্ম করেছি, পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো আজ তো অনেক রাত হয়ে গেছে, চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, শুভরাত্রি।